এখন আমরা আলোচনা করব নীল বিদ্রোহের কারণ নিয়ে। তো প্রথমেই বলা যায় যে নীলকরদের অত্যাচার। নীলকররা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করে নীল চাষে বাধ্য করত। অনিচ্ছুক চাষির উপর প্রহার করা হতো, আটকে রাখা হতো, স্ত্রী কন্যার সম্মানহানি করা হতো এবং চাষের সরঞ্জাম লুট করা হতো এবং ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো। বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চাষিদের উপর অত্যাচার করা হতো। এটি ছিল নীল বিদ্রোহের অন্যতম কারণ। এছাড়াও ২ নম্বর কারণ ছিল দাদন প্রথা। অবশ্যই নীলকর সামান্য কিছু অর্থ দিয়ে তাদের সবথেকে ভালো জমিগুলিতে নীল চাষে বাধ্য করত। একবার কেউ দাদন নিলে সে আর নীল চাষের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারতো না। এছাড়াও ৩ নম্বর কারণ ছিল প্রতারণা ও কারচুপি। নীলকররা নীল চাষিদের বিভিন্নভাবে প্রতারিত করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাতো, কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত। এছাড়াও জোর করে বিভিন্ন অর্থ আদায় করত। এখানে আমি একটি ছবি শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছ যে কর্মরত যে নীল শ্রমিকরা তারা কাজ করছে। এবং ৪ নম্বর কারণে বলা যায় যে পঞ্চম আইন। যখন ১৮৩০ খ্রিস্টাব্দে পঞ্চম আইন আসে এবং সেখানে ঘোষণা করা হয় যে কোনো চাষি দাদন না নিলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ফলে নীল চাষিদের উপর অত্যাচার অনেক বেড়ে গেছিল এবং তাদের এটা সবথেকে বেশি ক্ষোভের কারণ হয়েছিল। এবং ৫ নম্বর কারণে বলা যায় যে অত্যাচারিত নীল চাষিরা আদালতে গিয়েও সুবিচার পেত না। আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য, চাষিদের জন্য নয়। তাছাড়া পুলিশ প্রশাসন সব ছিল নীলকরদের পক্ষে। তার ফলে তারা অবিচার পেত, তারা বিচার পেত না। নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচারের কথা সে সময় বিভিন্ন পত্রপত্রিকা এবং লেখায় প্রকাশিত হয়েছে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকা এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে এ বিষয়ে উল্লেখ পাওয়া যায়।